This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ভারত আর রাশিয়ার বন্ধুত্ব যেভাবে শক্তিশালী হয়েছে সেটা দেখে আজ কাঁপছে গোটা ন্যাটো। এমনকি ভারত চীনকে একসাথে দেখে আতঙ্কে পড়েছে 32টি দেশের এই সামরিক জোট। এবং এই ভয়ের চূড়ান্ত প্রকাশ ঘটল তখন যখন ন্যাটোর নতুন প্রধান মার্ক রুট প্রকাশ্যে হুমকি দিলেন যে ভারতের মতো দেশকে রাশিয়ার সঙ্গে সব রকম বাণিজ্য বন্ধ করতে হবে। কিন্তু এখানেই ঘটল সবথেকে বড় ঘটনা। চীন কিছু বলার আগেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একমাত্র উত্তরই যেন গর্জে উঠল নতুন ভারত। ভারত শুধু উত্তরই দেয়নি, একেবারে কূটনৈতিকভাবে ন্যাটোর মুখ বন্ধ করে দিয়েছে। এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন যে তোমাদের ভাগ্য ভালো যে ভারত, চীন, রাশিয়া শুধু তেলের ডিল করছে। যদি আমরা একসাথে কিছু বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে তোমাদের পশ্চিমা দুনিয়ার কি হবে ভাবতে পারছো? এই কথার পর থেকেই ইউরোপ, আমেরিকার রাজনৈতিক মহলে যেন আগুন লেগে যায়। এই যে ব্যক্তি যাকে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার নাম মার্ক রুট, বর্তমানে ন্যাটোর নবনিযুক্ত চিফ। তার কথা আর মুখভঙ্গিতে আত্ম অহংকার ও অধ্যত্ব এবং একরকম উপনিবেশিক মানসিকতা স্পষ্ট। সে কোনো রকম কূটনৈতিক সৌজন্য ছাড়াই ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রেসিডেন্ট, এমনকি ব্রাজিলের প্রেসিডেন্টকেও হুমকি দিয়ে বলেছেন যে রাশিয়ার সঙ্গে যদি তেল, গ্যাস কেনাবেচা চালিয়ে যাও তাহলে তার মূল্য দিতে হবে। এমনকি সে এটাও বলেছে যে যদি রাশিয়ার প্রেসিডেন্ট শান্তি আলোচনার চুক্তিতে সই না করে তাহলে নাকি তার ফল ভুগতে হবে ভারত আর চীনকে। তো বন্ধুরা, এটাকে শুধু একটি বক্তব্য বললে কম বলা হবে। এটা এক প্রকার নতুন যুগের ভূ রাজনৈতিক যুদ্ধের সূচনা। এটা ভারতের সার্বভৌমত্বের ওপরে সরাসরি আঘাত। এটা সেই নতুন ভারতকে থামানোর চেষ্টা যে ভারত এখন আর কারোর সামনে মাথা নত করে না, যে ভারত নিজের শর্তে বিশ্ব রাজনীতির মঞ্চে নিজের অবস্থান তৈরি করেছে। মার্ক রুটের মুখে যতই হুমকির কথা থাকুক না কেন, সে একটা বড় ভুল করে ফেলেছে। আজকের ভারতকে হুমকি দিয়ে কেউ কোনো কিছু আদায় করতে পারে না। আমেরিকা হোক বা ন্যাটো, আজকের ভারত কারো হাতের পুতুল নয়। চীন কিছু বলার আগেই ভারতের কূটনৈতিক উত্তর এমন তীব্র হয়েছে যে পশ্চিমা দুনিয়ার সমস্ত রাজনৈতিক করিডর এখন স্তব্ধ। কি সেই জবাব? কেন এই উত্তরের পরে ঘামছে ইউরোপ, আমেরিকা? আর কিভাবে এই ঘটনা এক নতুন ভূরাজনৈতিক চিত্র তৈরি করেছে? এই সমস্ত বিস্তারিত তথ্যটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটিকে কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখতেই হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন পুরো বিষয়টা শুরু থেকে শুরু করা যাক। দেখুন, প্রথমে এটা পরিষ্কার করে নেওয়া দরকার যে এই হুমকি দেওয়ার মানুষটা আসলে কে। এনার নাম মার্ক রুট, যিনি আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন। সম্প্রতি তাকেই ন্যাটোর নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এমন একটি সামরিক জোট যা 33টি দেশের মধ্যে সবথেকে বড় ও সবথেকে বিপজ্জনক বলে ধরা হয়। এই ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তৈরি হওয়া একটি সামরিক প্ল্যাটফর্ম। কিন্তু বাস্তবে এর রিমোট কন্ট্রোল কোথায়? এর রিমোট কন্ট্রোল সরাসরি আমেরিকার হাতে। সোজা ভাষায় মার্ক রুট যখন কিছু বলে সেটা তখন মার্ক রুটের কথা নয়, সেটা আমেরিকার স্ট্র্যাটেজির মুখপাত্র হিসেবে বলা হয়। এই বিশেষ বক্তব্য তিনি দিয়েছেন আমেরিকার কংগ্রেসের সামনে এবং সেখানে ভারতের পাশাপাশি চীন ও ব্রাজিলকেও হুমকি দিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, তিনি কোন অস্ত্র দেখিয়ে এই হুমকি দিচ্ছেন? আসলে এর নাম হচ্ছে সেকেন্ডারি স্যাংশনস। তো চলুন একে একে সহজ করে এই ব্যাপারটা বুঝি। ধরুন আমেরিকা রাশিয়ার সঙ্গে লড়াই করছে, তাদের মূল নিষেধাজ্ঞা বা প্রাইমারি স্যাংশন করেছে রাশিয়ার ওপর। কিন্তু এখন যদি ভারত রাশিয়ার সঙ্গে তেল বা অন্য বাণিজ্য চালিয়ে যায় তাহলে আমেরিকা বলছে তুমি রাশিয়ার সঙ্গে কথা বললে তুমিও আমাদের শত্রু, এবার তোমার ওপরেও নিষেধাজ্ঞা চাপাবো। এই পদ্ধতিকেই বলা হয় সেকেন্ডারি স্যাংশনস। এক কথায় দাদাগিরি। আমার শত্রুর সঙ্গে মিশলে তুমিও শত্রু, আর আমি তোমার অর্থনীতিকে ধ্বংস করে দেব। কিন্তু বন্ধুরা, আসল খেলা এখানেই শেষ নয়। বিশেষজ্ঞদের মতে মার্ক রুট শুধু একটা ফেস। এই গোটা স্ক্রিপ্টের পেছনে আছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। হ্যাঁ, সেই প্রেসিডেন্ট যার আমেরিকা ফার্স্ট পলিসি গোটা দুনিয়াতে কুখ্যাত। ট্রাম্পের পরিকল্পনা ছিল একেবারে স্পষ্ট। ভারত আর চীনের মতো দুই দ্রুত বিকাশমান অর্থনীতিকে রাশিয়া থেকে দূরে সরিয়ে এনে আমেরিকার সঙ্গে শুধু আমেরিকার শর্তে বাণিজ্য করানো। কিন্তু সমস্যা হলো ভারত বা চীন কেউই ট্রাম্পের ওই গলা চেপে ধরার নীতির তোয়াক্কা করেনি, উল্টে রাশিয়ার সঙ্গে বাণিজ্য আরও বাড়িয়েছে। ফলে হতাশা আর রাগে ফেটে পড়ে এখন ট্রাম্পের ভাষাতেই কথা
বলছে ন্যাটো চিফ মার্ক রুট। এবং এখানেই পুরো ঘটনার ভয়াবহতা। এটা শুধু অর্থনৈতিক হুমকি নয়, এটা এক প্রকার সামরিক হুঁশিয়ারি। একবার চিন্তা করুন, বিশ্বের সবথেকে বড় সামরিক সংগঠন সরাসরি বলছে যে যদি ভারত আমাদের কথা না শোনে তাহলে অর্থনৈতিকভাবেও ঘেরাও করব আর সামরিকভাবেও। মূল উদ্দেশ্য একটাই, ভারতকে ভয় দেখিয়ে রাশিয়া থেকে আলাদা করা, তাকে আবার পশ্চিমা গোষ্ঠীর নিয়ন্ত্রণে আনা। কিন্তু তারা বোধহয় ভারতের ইতিহাস, ঐতিহ্য আর আত্মসম্মান বোধ সম্পর্কে মারাত্মক ভুল ধারণা করে বসেছে। এবার আসি সেই পর্বে যেখানে ভারত দিয়েছে নিজের মাস্টার স্ট্রোক আর পুরো খেলার মোড় একদম ঘুরিয়ে দিয়েছে। যখন ন্যাটো চিফ প্রকাশ্যে হুমকি দিচ্ছিলেন তখন গোটা দুনিয়ার চোখ ছিল দিল্লির দিকে। সবাই ভাবছিল ভারত হয়তো চাপে পড়ে নতি স্বীকার করবে আর না হয় রেগে গিয়ে কড়া প্রতিক্রিয়া জানাবে। কিন্তু ভারত যা করলো সেটা একেবারে অপ্রত্যাশিত, স্মার্ট এবং নিঃশব্দে বিস্ফোরক। ভারত কোনো উত্তেজনক বিবৃতি দিল না, কোনো রাজনৈতিক রাগ বা বক্তৃতাও দিল না, বরং একটা স্ট্র্যাটেজিক সাইলেন্স বজায় রাখলো। কেন জানেন? কারণ বড় দেশগুলি ছোটোখাটো হুমকিতে প্রতিক্রিয়া দেখায় না, তারা কথায় নয় কাজে উত্তর দেয়। আর ভারতও সেটাই করছে। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, যিনি তার করা যুক্তি আর উপস্থিত বুদ্ধির জন্য বিশ্বমঞ্চে পরিচিত, তার নেতৃত্বে ভারত এমন এক ন্যারেটিভ গড়ে তুলল যা সরাসরি ন্যাটো এবং আমেরিকাকে ডিফেন্সিভে ফেলে দেয়। ভারত গোটা বিশ্বকে তথ্য পরিসংখ্যান সহ দেখিয়ে দিল যে গত 2 বছরে ভারত যদি রাশিয়া থেকে ডিসকাউন্টে অপরিশোধিত তেল না কিনত তাহলে আজ আন্তর্জাতিক বাজারে তেলের দাম পৌঁছতো প্রতি ব্যারেল $120 থেকে $130 পর্যন্ত। ফলে সারা পৃথিবী জুড়ে মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির ঝড় উঠত। এটা শুধু একটা বক্তব্য ছিল না, এটা একরকম কূটনৈতিক পারমাণবিক অস্ত্রও ছিল। ভারতের স্পষ্ট ভাষায় বলা যে আমরা শুধু নিজেদের জন্য নয়, গোটা বিশ্বের অর্থনীতিকে বাঁচিয়ে চলেছি। আমাদের কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের ঘাটতি সামাল দেওয়া গেছে, আর আমাদের কারণেই বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির মহাবিপর্যয় থামানো গেছে। যখন ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলি রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয় তখন বাজারে তেলের ঘাটতি দেখা যায়। সেই সময় ভারত ও চীন, এই 2 বিশাল ক্রেতা দেশ এগিয়ে না এলে তেলের দাম হু হু করে বেড়ে বিশ্বজুড়ে আর্থিক বিপর্যয় ডেকে আনত। ভারত এখানে নিজেকে ভিলেনের মতো নয়, বরং বিশ্বমঞ্চে নিজেকে দেখালো যে এক গ্লোবাল এনার্জি শক অ্যাবজারভার হিসাবে। অর্থাৎ এমন একটা দেশ যে নিজে সব ধাক্কা সহ্য করেছে তবুও গোটা দুনিয়াকে স্থিতিশীল রাখছে। এখানেই ভারত খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিল ন্যাটোকে। আপনারা আমাদের নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছেন, বরং আপনাদেরই উচিত আমাদের ওপর কৃতজ্ঞ থাকা। আমাদের কারণেই আজও আপনাদের দেশে পেট্রোল এবং গ্যাসের দাম নিয়ন্ত্রণে আছে। আর এখানেই থেমে থাকেনি ভারত। পাশাপাশি ভারত বিশ্বের সামনে উন্মোচন করে দিল পশ্চিমা দুনিয়ার দ্বিচারিতাকে। ভারত এবার শুধু বক্তব্য রাখেনি, পরিসংখ্যানের মাধ্যমে পশ্চিমাদের মুখোশও খুলে দিয়েছে। একদিকে আমেরিকা আর ইউরোপ ভারতের ওপর চাপ তৈরি করছে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো। অন্যদিকে নিজেদের দেশে বসেই চুপি চুপি রাশিয়া থেকে তেল কিনছে, $বিলিয়ন এলএনজি, হীরা, ফার্টিলাইজার, এমনকি অ্যালুমিনিয়াম পর্যন্ত। তাহলে প্রশ্ন হলো, তাদের কেনা ঠিক বলা হচ্ছে, কিন্তু ভারতের কেনাতে কেন প্রবলেম হচ্ছে? আসলে ভারত যদি 140 কোটি দেশ হিসাবে নিজের জ্বালানির চাহিদা মেটানোর জন্য সস্তায় তেল কেনে, সেটা কি দোষের? এই যুক্তি ছিল ভারতের কাছে ব্রহ্মাস্ত্র, যেটা শুধু আমেরিকা বা ন্যাটো নয়, পশ্চিমা মিডিয়াতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি করলো। এমনকি তাদের নিজেদের সরকারের সমালোচনাও শুরু হয়ে গেল। এবং এই একটি চালেই ভারত শুধু নিজেকে রক্ষা করেনি, বরং আজ সে গ্লোবাল সাউথের স্বীকৃতি নেতা হয়ে উঠেছে। এমন এক নেতা যে পশ্চিমাদের দাদাগিরির বিরুদ্ধে সাহসের সাথে কথা বলতে পারে। বন্ধুরা, এটা কোনো হুমকি বা প্রতিক্রিয়ার খেলা নয়, এটা সেই বড় মাপের ভূ রাজনৈতিক দাবার বোর্ড, যেখানে ভারতের প্রতিটা পদক্ষেপ কৌশলী ও সুপরিকল্পিত। আসলে ন্যাটোর উদ্দেশ্য ছিল যে ভারতকে চীনের বিরুদ্ধে একজোট করে তোলা, কিন্তু তার ফল হলো একেবারে উল্টো। এই চাপে পড়েই বরং ভারত ও রাশিয়া আর চীনের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। 3 দেশই এখন বুঝতে পেরেছে যে পশ্চিমাদের একচেটিয়া নিয়ন্ত্রণ থেকে বাঁচতে হলে মিলিত সহযোগী একমাত্র পথ। এই চিন্তাভাবনাতেই ভারত এখন এক বৃহৎ গোপন স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে, আর সেটা হলো ডলারের আধিপত্য ভাঙা। কারণ যখন আমেরিকা কাউকে নিষেধাজ্ঞা দেয় তা কার্যকর হয় এই কারণে যে বিশ্বের অধিকাংশ বাণিজ্যই হয় ডলারে, আর ডলারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে মার্কিন সরকারের। এবার ভারত, রাশিয়া, চীন, ইরান সহ কিছু দেশ মিলিতভাবে কাজ করছে এমন এক স্ট্র্যাটেজিক পেমেন্ট করিডোর হিসাবে, যেখানে ডলারে নয় বরং নিজেদের কারেন্সিতেই লেনদেন হবে। যেমন ভারত রাশিয়া এখন রুপি রুবেল মডেলে বাণিজ্য করছে, ফলে আমেরিকার নিষেধাজ্ঞা একটুও কাজ করবে না। শুধু তাই নয়, আমেরিকার 100% ট্যারিফের হুমকিও এখন ভারতের কাছে এক নতুন সুযোগ তৈরি করেছে। ভারত এখন আর স্পট মার্কেট বা এককালীন কেনাবেচার দিকে যাচ্ছে না, বরং রাশিয়ার সঙ্গে 10 থেকে 15 বছরের লং টার্ম স্ট্র্যাটেজিক ডিফেন্স ও এনার্জি কন্ট্রাক্ট সাইন করছে। মানে এখন থেকে খেলা হবে ভারতের নিয়মে।
এখন আপনাদের কি মনে হচ্ছে যে ভারতের এই কৌশলগত জবাব ন্যাটোর হুমকির বিরুদ্ধে যথেষ্ট ছিল? আজকে সত্যি ভারত রাশিয়া চীন জোট ভবিষ্যতে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারবে? তো এই বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট সেকশনে আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।